আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো সকালবেলা অনেক বৃষ্টি হয়েছিল, তো আজ ব্লগটা সকাল সকালে শুরু করলাম। কয়টা বাজে এখন? 6:55 বাজে। তো 7টা বাজেছে। তো এখন এই যে অনেক বৃষ্টি হয়েছিল। তো সকালবেলা পাখির ডাক কার কার শুনতে ভালো লাগে? আমার অনেক ভালো লাগে। এই যে আমার ঘরটা দেখা যাচ্ছে, কেমন দেখা যাচ্ছে কমেন্টে জানাইও। তো বন্ধুরা, এখন শাক তুলতে যাবো। একটু শাক রান্না করবো আজকে। এই যে এটাকে কি বলে জানো? তোমরা কি বলে এই পাতারে? আমরা আলু হাতা বলি, আলুর শাক। এই হচ্ছে শাক। যে পাতা দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো মেয়েরা ঘুমাইতেছে। তো বন্ধুরা, ঘর দুয়ার গুলো ঝাড় দিয়ে নিই। তো ঝাড় টাড় দিয়ে তো আবার মাদ্রাসা যাইব, নাস্তা বানাবো। কি বানাবো দেখি। তো ঘর ঝাড়া শেষ করছি। তো বন্ধুরা, সকালে কাজ যদি সকালে না করি তাহলে ভালোই লাগে না, ঠিক আছে? সকাল উইটা কুরান কাছেন কইরা প্লেট বাড়ি ধুয়ে তারপরে চুলার কাছে যাই, রান্না বান্না কইরা গোসলের টাইম হয়ে যায়। আমি তো সকাল সকাল গোসল করি পায়ে। তো এই রুমটা গুছাই নিছি, সব কিছু করে ঝাড়ু দিয়ে নিছি। মেয়েরা ঘুমাইতেছে, যে সব কিছু ঝাড়ু দেওয়া শেষ। তো গ্যাসের চুলাটা মুছে নেই। তো মুছে নিছি। তো একটু পরিষ্কার করে নিলাম টেবিলটা। তো প্রতিদিনের মতো হাঁসটি ছাইড়া দেই। তো বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, আমার মেয়েটা একটু ভয়েস দিতে চাইছি, একটু কথা বলা। তো প্লেট বাড়ি ধুয়ে তারপরে কি করব না করব তোমরা দেখতে থাকো। তারপরে তো রান্না কাজে যাব। আজকে তো পাতা দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো আমার মেয়েটা অনেক কান্না করতেছে। তো প্লেট বাড়ি ডিম সুন্দর করে তো আজকের ওয়েদারটা তো অনেক খারাপ, যে বৃষ্টির দিনে অনেক বৃষ্টি হয়, এখনকারটা অনেক বৃষ্টি। তো সামনে তো আরও কাতি মাস কাটতেনি রয়েছে। মানুষে যে বলে কাতি মাসের কাটতেনি নাকি হয়, তো
তো এখন যে অবস্থা বন্ধুরা, সারাদিন শুধু বৃষ্টি, সারা রাত্রে অনেক বৃষ্টি হয়েছিল, দিনও অনেক বৃষ্টি হয়। পোলাপান নিয়ে বাইরেও যাইতে পারি না, এই সমস্যায় করে আছি। প্লেট বাড়িটা মাজা শেষ, এখন যাওয়ার কাজে করবো। তো প্লেট বাড়ি ধোয়া শেষ। তো এদিক দিয়ে কলের দুয়ারটা ঝাড়া দিতেছি। তো বন্ধুরা দেখো বৃষ্টি পড়তেছে। তো চুলার কাছে আসছি, দেখি সব কিছু আইনে নেই, হান্ডি পাতিল কিছুই আনিনি এখনো। তো আনবো এখন আনবো। দেখো অনেক বৃষ্টি হইতেছে আমাদের দিকে, তোমাদের ওইদিকে বৃষ্টি হয়নি? কমেন্টে জানাইও। আজকে এক সপ্তাহ লাগাতে অনেক বৃষ্টি হইতেছে, প্রচুর। রাত্রে অনেক বৃষ্টি হয়েছে। বৃষ্টির দিনে কিন্তু ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে, এই যে রুটি বানাইতেছি। এই যে রুটি দিকে বসাইছি, আজকে ভাত। তো আজকে পাতা দিয়ে যে মাছ দিয়ে রান্না করব, তোমাদের কাছে আজকে শেয়ার করব কিভাবে আমি রান্না করি, ঠিক আছে? তো মাছটারে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি, এখন দিয়ে দেব লবণ, এরপর দিয়েছি হলুদ। মাছটাকে মাখিয়ে নিই। তেল একদিক দিয়ে গরম হয়ে গেছে। তো মাছটারে ভালো করে ভাজা নিব। তো মাছটারে উল্টে নিব। তো মাছটা ভাজা হয়ে গেছে, এখন কড়াইতে দিয়ে দিছি তেল, দিয়ে দেব পেঁয়াজ, হালকা ভাজা নিব পেঁয়াজটারে। তো পেঁয়াজটাকে হালকা ভাজা নিয়েছি, এখন একটু রসুন দিয়ে দিব। আমি সব তরকারির ভিতরে রসুন খাই, পাতার ভিতরে দেই। তো পেঁয়াজ আর রসুনটারে একটু ভালোভাবে কষিয়ে নিব, যেন গন্ধটা চলে যায়। রসুনের একটা গন্ধ আছে, ওই গন্ধটা চলে গেলে তারপরে দিয়ে দেবো হলুদ, মরিচ, লবণ সব কিছু। তো গন্ধটা চলে গেছে, এখন দিয়ে দেব হলুদ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিলাম মরিচ পাতার ভিতরে। তো দিয়ে দিলাম মরিচ, এখন দিয়ে দেব লবণ, নাড়িয়ে নেব। তো একটু দূর পানি দিয়ে দিয়েছি, এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিছে, এই যে দেখো অনেক কালারটা যা আসছে না, দেখো কালারটা অনেক সুন্দর আসছে। তো এখন দিয়ে দিব পাতা, তো ভালোভাবে মশলার সহকারে একটু লাগাই নিব। তো এখন ঢাকনাটা দিয়ে দেই,
তো দেখি পাতাটা কতটুকু হয়েছে, দেখো অল্প একটু হয়ে গেছে। পাতাটা কষানো শেষ, দেখো এখন তেল ছাইড়া দিছে। তো এখন পানি দিয়ে দেব, দিয়ে দিলাম পানি, একটু লাড়িয়ে নিই। তো বলকটা আসুক, তারপর মাছ দিয়ে দিব। এখন ঢাকনা দেই। তো তরকারিটা হয়ে গেছে, দেখো এখন নামিয়ে নেব। এই যে দেখো হয়ে গেছে তরকারিটা। বন্ধুরা, মেয়ে যাবি মাদ্রাসায়, চলে যাইতেছে। এই যে দেখো ছোট মেয়ে উঠে পড়ছে, অনেক কান্না করতেছে। আম্মু, কি করতেছো তুমি? কি করো আম্মু? পিঠা খাও। আমার আম্মু পিঠা খাইতেছে। এই দেখো সব কিছু নামাইয়া খেলা করতেছে। না, তুমি খাও, তুমি খাও। বাইরে তো নাগাদ বৃষ্টি হইতেছে, কোনো গ্যাপ নাই, অনেক বৃষ্টি হইতেছে। ঘরে বসে আর কি করবো, মামি বসে আছি। হ্যালো, আমি আবার ক্যামেরার সামনে আসলাম। তো আমি গোসল করলাম, আমার মেয়েকে গোসল করাইলাম, খাওয়া দাওয়া করিনি এখনো। এখন দুপুর 12:20 বাজে। তো তোমরা সবাই কেমন আছো? তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখো, সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো, একটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে বন্ধুরা? তোমাদের ভালোবাসায় আমি এতটুকু পৌঁছাইছি, ঠিক আছে? আমার 8,000 ফ্যামিলি হইতে আরও 300 সাবস্ক্রাইব লাগবে। 7,000 ফ্যামিলি কমপ্লিট হয়েছে। তো তোমাদের এত এত ভালোবাসা, এতটুকু আসছি। আশা করি তোমরা আমাকে আরও এগিয়ে নিতে পারবা। তো আমার মেয়েটা তো অসুস্থ, ওই যে খাটের থেকে পড়ছে, হাতে একটু ব্যথা পাইছে, এই জন্যে কিছু ইয়ে করে না। আম্মু, হাসি দাও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তো দেখলে আমি কি কাজ করলাম এবং কি রান্না করলাম, সব কিছুই তোমাদেরকে ব্লগে দেখাইলাম। তো আমার ভালো লাগা খারাপ লাগা তোমাদের কাছে শেয়ার করি। সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে, দেখো অনকার ওয়েদারটা অনেক ইয়ে। তো আমি নাহিমা আক্তার আমেনা হাজিগঞ্জ চাঁদপুর থেকে বলছি। তো ব্লগটি আজকে এখানেই শেষ করছি, ঠিক আছে? তো আমার মেয়ের জন্য দোয়া করবো, আমার মেয়ে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ও কদিন পর পরে এমন হয়, ব্যথা পায় না, একটা ঠান্ডা লাগবে না, জ্বর হবে। জি আম্মু, বলো।
হ বিচার দিতেছে ওই যে ওর গাত দেখো অ্যালার্জি পুরা ওর শরীরে অনেক অ্যালার্জি দেখো বন্ধুরা এই যে অনেক ডাক্তার দেখাইছি কিন্তু ভালো হয় না কি করব এখন তোমরাই বলো কি করলে এগুলা ভালো হইবে তোমরা যে যেখানে আছে ভালো থাকো সুস্থ থাকো আমি দোয়া করি তোমরা সবাই ভালো থাকো তো ব্লগটি শেষ করছি আল্লাহ হাফেজ